সো লুক, এখন যে পার্টটা আলোচনা করবো না সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার জন্য আমরা আগের পার্টে বলেছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে মেনলি 3টা পার্ট থাকে, এখানে যেটা 3টা পার্টকে একেবারে ইম্পর্টেন্ট বলে ভাবা হয়, সেগুলোর ফার্স্ট পার্টটা আমরা আগে আলোচনা করেছি। এখন যে পার্টটা আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটার নাম হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অর্থাৎ প্রশ্ন থাকবে বিবৃতিমূলক বাক্য, যদি না বুঝতে পারো বিবৃতিমূলক বাক্য কি, মনে রাখবে বাক্যটা থাকে ফুল স্টপে, অ্যান্সার কিসে করতে হয় ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসাসূচক চিহ্নে। বুঝে গেল না? বুঝে গেল না? আবার ঘুরিয়েও আসতে পারে, প্রশ্ন থাকতে পারে ইন্টারোগেটিভে অর্থাৎ জিজ্ঞাসাসূচক বাক্যে, এবং অ্যান্সার করতে হতে পারে অ্যাসার্টিভ বা ফুল স্টপ অর্থাৎ ভাইস ভার্সা, এদিক থেকে সেদিকেও যেতে পারে, সেদিক থেকে এদিকেও যেতে পারে। যেদিকে যাবে যাক, তোমার নিয়ম মনে থাকলে তুমি তো সেখানে নিয়ে আসতে পারবে না। তো এখানে করার জন্য যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ভালো করে শোনা, আমি বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর কোনোদিনও পড়তে হবে না যদি এই পার্টগুলো ভালো করে বোঝো। আগের পার্টটা আমরা বলেছি, আজকে যে পার্টটা আলোচনা করবো সেকেন্ড পার্টের দেখো এখানে 3টা টাইপ রয়েছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে যে 3টা টাইপ, মানে সব সময় এই 3টা টাইপ থেকে কোশ্চেন আসবে, এর বাইরে কোনোদিনও কোশ্চেন আসবে না। যদি ভালো করে শেখো তাহলে নিজেই করতে পারবে, নিজেই বুঝতে পারবে কোশ্চেন ব্যাংক বা যেখান থেকে কোশ্চেনগুলো পাবে সেগুলো করার পরে নিজেই বুঝতে পারবে। দেখো, তো এখানে একটু খেয়াল রাখবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করো, সবচেয়ে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে তোমাকে, বাক্যটি যদি হ্যাঁ সূচকে থাকে অ্যান্সার যাবে না সূচকে। অর্থাৎ বাক্যে যদি নট থাকে উত্তরে নট হবে না, বাক্যে নট না থাকলে উত্তরে নট নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রশ্ন যেটাই থাকুক, প্রশ্নতে যদি তুমি দেখো হ্যাঁ সূচকে রয়েছে, উত্তরটাকে তোমাকে না সূচকে নিয়ে যেতে হবে। যদি প্রশ্নে দেখো না সূচকে আছে, উত্তরটা কিসে যাবে? হ্যাঁ সূচকে। এটা ফার্স্ট, এটা ভালো করে আগে খেয়াল রাখবে, এটা মাথায় ঢুকিয়ে নাও, মুখস্থ করে নাও যে হ্যাঁ এই নিয়মটা আমাকে ফলো রাখতে হবে, তারপরে তো আমি এক্সাম্পলে যাবো। তো এখানে যে এক্সাম্পলগুলো রয়েছে দেখো, টাইপ 1 রয়েছে আই লাইক অ্যাপেল, হি রাইটস এ লেটার, আর যা যা রয়েছে। এদের ক্ষেত্রে খেয়াল রাখবে দুটো টেন্স একটু মনে রাখতে হয় তোমাদেরকে, প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট। বাকিদের ক্ষেত্রে সাবজেক্টের পরে যে ভার্বটা দেওয়া থাকে না, ধরো এই যে বি ভার্বগুলো অ্যামিজার ওয়াজেটার থাকে, যা কিছু থাকে, বা যে হ্যাভ হ্যাজ থাকুক, হ্যাড থাকুক, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, যতগুলো থাকে ওইগুলোকে সামনে নিয়ে পালিয়ে আসতে হয়। কিন্তু এই প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইটের জন্য একটু মনে রাখতে হবে তোমাদেরকে। দেখো আই লাইক অ্যাপেল, বাক্যটা তো প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে, সাবজেক্ট ভার্বের 1 নম্বর ফর্ম অবজেক্ট। এই প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকলে তুমি কি করে প্রশ্নসূচক করবে অ্যাসার্টিভ থেকে? এদের ক্ষেত্রে মনে রাখবে ডু বা ডাজ বসাতে হয়। প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকলে ডু বা ডাজ বসাতে হয়। এবারে মনে রাখবে ভার্বের শেষে এস বা ইএস থাকলে, দেখো এখানে ভার্বের শেষে এস বা ইএস আছে, এদের ক্ষেত্রে ডাজ হয়, আর ভার্বের শেষে এস বা ইএস না থাকলে ডু হয়। দুটো কথা মনে রাখবে, ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ, না থাকলে ডু। তো চলো আই লাইক অ্যাপেল, এটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইটে প্রশ্ন করতে হলে ডু বা ডাজ বসে, কোথায় কোনটা বসে বলে দিলাম, এখানে তাহলে ডু বসবে, সেখানে কি বসবে? ডাজ। তো প্রথমে তোমরা কি বসাও? ডু। এবারে আমি বলেছি দেখো বাক্যে যদি নট থাকে উত্তরে নট হবে না, বাক্যে নট না থাকলে উত্তরে নট হবে। এবারে দেখো আই লাইক অ্যাপেল, এখানে কোনো জায়গায় কি নট রয়েছে বা নেগেটিভের মানেটা রয়েছে? নিশ্চয়ই নেই। আমি অ্যাপেল পছন্দ করি, আমি তো পছন্দ করি না এরকম কিছু নেই, তাহলে নেই মানে আমাকে নিয়ে আসতে হবে। এবার এই নটটাকে আমি কোথায় বসাবো? নট বসানোর নিয়মটাও কিন্তু ভালো করে খেয়াল রাখবে, ভালো করে বুঝো। এখানে নট নেই, আমি নট নিয়ে আসবো। নট বসানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে। যখন তুমি প্রথমে কিছু একটা বসিয়ে দিয়েছো প্রশ্ন করার জন্য, তারপরে তো তুমি সাবজেক্টকে নেবে, দেখবে যে এই সাবজেক্টটা কোনো নাউন হচ্ছে কিনা। কি হচ্ছে কিনা? নাউন। অর্থাৎ আরও সোজা করে যদি বলি, কারণ নাম বোঝায়, কোনো জিনিসের নাম বোঝায়, এদের ক্ষেত্রে কি করবে? নাম বোঝালে, কি বোঝালে? নাম বোঝালে, অর্থাৎ নাউন হলে নাউনের আগে নট, অর্থাৎ ডুর পরে। ডু বা প্রশ্ন করার জন্য যেটা তুমি বসানো সেটা বসিয়ে দাও। এবারে খেয়াল রাখো, যদি নাম বোঝায় বা নাউন হয় এর আগে নট, আর যদি প্রনাউন হয় কি হয়? প্রনাউন, এই যে আই, উই, হি, সি, দে, ইউ, ইট, এদের ক্ষেত্রে কি হবে? এগুলো বসানোর পরে নট, অর্থাৎ নাউনের আগে নট, প্রনাউনের পরে নট। এটা একবার মাথায় গেঁথে নাও, নাউনের আগে নট এবং প্রনাউনের পরে নট। তাহলে দেখো এটা কি নাউন আছে না প্রনাউন আছে? প্রনাউন আছে, কারোর কিছু নাম বোঝাচ্ছে না, নাম বুঝলে আমি আগে নট বসাতাম, আর প্রনাউন হলে পরে। তাহলে ডু আই নট, বাকি যা আছে বসিয়ে দাও, লাইক অ্যাপেল, এবং শেষে কী দিয়ে দাও? জিজ্ঞাসাসূচক চিহ্ন। বোঝা গেল? সেকেন্ড এক্সাম্পলটা ছিল, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট, ভার্বের শেষে কী রয়েছে? এস বাই এস রয়েছে। তাহলে আমরা ডু নিয়ে আসবো না ডাজ নিয়ে আসবো? আমি আগেই বলেছি ভার্বের শেষে এস বাই এস থাকলে ডাজ, না থাকলে ডু, প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য। তাহলে তুমি ডাজ বসাও। এবারে লক্ষ্য রাখো এখানে তো নট নেই, তাহলে আমাকে উত্তরে নট নিয়ে আসতে হবে। হিটা দেখো নাউন না প্রনাউন? নিশ্চয়ই হিটা প্রনাউন, কারণ নাম বোঝাচ্ছে না নির্দিষ্ট করে। তাহলে হিটা বসিয়ে দাও, তারপরে নট। আর যদি এটা নাম বোঝাতো তাহলে নটটা ঠিক এই নামের আগে চলে আসতো।
এবারে দেখো রাইটস আছে, ভার্বের শেষে এস বাই এস। যখন আমরা ডাজ বসাচ্ছি, খেয়াল রাখবে, ডাজ বসালে ভার্বের শেষে এস বাই এসটা উঠে যায়, অর্থাৎ সিম্পল ফর্মে চলে আসে ভার্ব। রাইট, ডাজ বসালে ভার্বটা সিম্পল ফর্মে চলে আসে। রাইট এ লেটার, এবং শেষে কী বসাবে? জিজ্ঞাসা চিহ্ন। বুঝে গেল? এবারে চলো পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটটা বুঝবে কী করে? ভার্ব 2 নম্বরে থাকে। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে যখন তুমি প্রশ্নযোগে নিয়ে আসতে চাইছো, এদের ক্ষেত্রে কী বসাতে হয়? ডিড। পাস্ট ইনডেফিনিটে কী বসাতে হয়? ডিড। তো প্রথমে ডিড বসিয়ে দাও। বাকি নিয়ম একই রকম আছে। বাক্যটা হ্যাঁতে আছে নাকি দেখে নাও, তাহলে উত্তর নাতে আসবে। বাক্য নাতে আছে কিনা দেখে নাও, উত্তর হ্যাঁতে আসবে। এখানেও বাক্যটা কিসে আছে? হ্যাঁতে আছে। তাহলে এবারে লক্ষ্য, আমার নট নিয়ে আসতে হবে। নট আমি কোথায় বসাবো? দের আগে না দের পরে? তাহলে আমাকে বুঝতে হবে দেটা নাউন না প্রনাউন। দেটা নিশ্চয়ই প্রনাউন, তাহলে কী হবে? প্রনাউনের পরে ডিড দে নট। যখন ডিড বসাচ্ছ, এটা হয়ে গেল। মনে রাখবে ডিড বসালে ভার্ব আবার 1 নম্বরে চলে আসে, ভার্ব সিম্পল ফর্মে চলে আসে। ডিড বসালে ভার্ব কোথায় চলে আসে? সিম্পল ফর্মে। তাহলে হেল্প থেকে হেল্প, বাকি কি আছে? মি, পেছনে জিজ্ঞাসা চিহ্ন, কারণ ইন্টারোগেটিভ করতে বলেছে। তাহলে মনে থাকবে এই ছিল প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে। যে প্রেজেন্ট ইনডেফিনাইটে ডু বা ডাজ আসে, সেটা কোথায় কীটা কোনটা বসে বললাম, এবং পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে কী বসে? ডিড বসে। বাক্য হ্যাঁতে থাকলে উত্তর নাতে, আর যদি প্রশ্ন নাতে থাকে উত্তর হ্যাঁতে যাবে। বাকিদের ক্ষেত্রে যত টেন্সে থাকুক, যেখানে থাকুক, সেখানে দেখবি ওই সাবজেক্টের পরে কিছু না কিছু একটা থাকে। সেটা অ্যামিজার হতে পারে, ওয়াজ ওয়ার, শ্যাল উইল, হ্যাভ হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল উড, যা কিছু থাকবে ওই জিনিসটাকে সামনে নিয়ে আসবে। সেখানে আর ডু ডাজ ডিড হবে না, কারণ তুমি ওখানে পরিষ্কার বুঝতে পারছো এই জিনিসগুলোর মধ্যে কোনটা আছে। এখানে দেখো রয়েছে ইজ, তাহলে আমরা ইজটাকে সামনে বসালাম। এবারে দেখো ওখানে তো নট নেই বাক্যটাতে, রাম ইজ গোয়িং টু স্কুল, নট নেই, আমাকে নট নিয়ে আসতে হবে। আমি বলেছি, দেখো চেক করো সাবজেক্টটা নাউন না প্রনাউন। দেখো রাম একটা নাম, এটা একটা নাউন না? তাহলে এই নাউনের পরে নট হবে না আগে নট হবে? সবসময় নাউনের আগে নট, ওটা প্রনাউন হলে পরে নট হতো। তাহলে ইজ নট রাম, বাকি যা আছে গোয়িং টু স্কুল, এবং পেছনে জিজ্ঞাসা চিহ্ন। এরকম যতগুলো জায়গায় অ্যামিজার, ওয়াজওয়ার, যা যা বললাম মনে রাখো। হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল উইল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল উড, যতগুলো থাকবে ততগুলোকে সামনে নিয়ে আসবে। তারপরে তুমি নাউন নাও প্রনাউন, ওটা চেক করে নাও। যদি নাউন হয় আগে নট বসিয়ে দাও, প্রশ্নে না থাকলে উত্তরে হবে। আর যদি প্রনাউন হয় পরে নট বসিয়ে দাও, আর যা যা আছে বসিয়ে দাও, এবং পেছনে জিজ্ঞাসা। এই ছিল টাইপ 1। মনে থাকবে তো? ভালো করে নিয়মগুলোকে দেখো, একবার পড়ে নাও, আর কোনোদিনও দেখতে হবে না তোমাকে, সবগুলো কোশ্চেনই হবেই হবে। এবারে চলে টাইপ 2। টাইপ 2তে একটু খেয়াল রাখবে, প্রশ্নে যদি নেভার থাকে, প্রশ্নে যদি নেভার থাকে উত্তরে যাবে কি? এভার। প্রশ্নে নেভার থাকলে উত্তরে এভার। অর্থাৎ এখানে ধরো প্রশ্নটা না সূচকে আছে, তাহলে আমি হ্যাঁ সূচকে করতে হলে কি? নট বাদ দিতে হবে বলেছিলাম আগে, কিন্তু এখানে তো প্রশ্নে নেভার থাকবে, নট থাকবে না, তাহলে এই নটটাকে বাদ দিতাম আমি। কিন্তু এখানে নেভার থাকলে উত্তরে কি বসিয়ে দিতে হবে? এভার। আর যদি প্রশ্নে এভার থাকতো তাহলে উত্তরে নেভার। বাকি নিয়ম একেবারে আগের মতো, সেই প্রেজেন্ট ইনডেফিনিট হলে কী করবে, পাস্ট ইনডেফিনিট হলে কী করবে, বাকিদের ক্ষেত্রে কী করবে। এখানে দেখা রয়েছে দে নেভার ড্রিঙ্ক টি। ড্রিঙ্ক তো ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে এটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। আমি বলেছি প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ডু বা ডাজ বসে, ভার্বের শেষে নিশ্চয়ই এস বাই এস নেই, তাহলে এখানে কী বসাতে হবে? আমাকে ডু বসাতে হবে, নাহলে ডাজ বসাতাম। তাহলে দে নেভার ড্রিঙ্ক থেকে তাহলে কী হয়ে যাবে? প্রথমে বসাবো ডু। এবারে চেক করো এই যে দেটা, এখানে কিন্তু খেয়াল রাখবে যে দে, স্যার আপনি তো বলেছেন দেটা প্রনাউন, তো প্রনাউনের পরে নট বসবে। এখানে তো আর নট নেই, মানে হ্যাঁ থেকে না, না এখানে না থেকে হ্যাঁ, তাহলে না থেকে না হ্যাঁ যখন বলছেন স্যার, তাহলে নট থাকলে নট বাদ দিতে বলেছিলেন, কিন্তু এখানে কি নট আছে? এখানে নেভার আছে। এই জিনিসটাই খেয়াল রাখবে, নেভার থাকলে এভার হয়ে যাবে, নেভারটা পুরোপুরি বাদ চলে যাবে না নটের মধ্যে। তাহলে ডু দে এভার, নেভার থেকে কি হয়ে গেল? এভার। বাকি যা আছে ড্রিঙ্ক টি, এবং শেষে জিজ্ঞাসা। তাহলে খেয়াল রাখবে 2 নম্বর নিয়মটা, নেভার থেকে কি হয়ে যায় উত্তরে? এভার। আর যদি প্রশ্নে এভার থাকতো তাহলে উত্তরে নেভার বসে যেত, নট বসতো না। বাকি নিয়ম একই রকম। এবারে চলো লাস্ট নিয়ম। লাস্ট নিয়মটা হচ্ছে টাইপ 3। টাইপ 3টা কিন্তু ম্যাক্সিমাম এই যে মাধ্যমিকটা কোশ্চেনগুলো আসে এরকম টাইপ 3 থেকে, যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো, বেশিরভাগ এটাই আসে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলে, এক আধবার চলে আসে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, তো এটা ম্যাক্সিমাম আসে। খেয়াল রাখবে জিনিসটা, এখানে একটু বোঝার চেষ্টা করো। কোশ্চেনে যদি এভরিবডি বা এভরিওয়ান বা অল থাকে, কোশ্চেনে যদি এভরিবডি বা এভরিওয়ান বা অল থাকে এবং বলেছে তোমাকে ব্র্যাকেটে প্রশ্ন দিয়ে ইন্টারোগেটিভ করো, জিজ্ঞাসাসূচক চিহ্ন নিয়ে আসে, এদের ক্ষেত্রে মনে রাখবে এই এভরিবডি বা এভরিওয়ান বা অল এদের জায়গায় হু বসে।
এভরিবডি বা এভরিওয়ান বা অল এদের জায়গায় কী বসে, হু বসে। এবারে তোমাকে টেন্স অনুসারে বসাতে হবে। এগুলো ম্যাক্সিমাম আসে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইটেই আসে। কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইটে। যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে আসে তাহলে তুমি ডু নট বা ডাজ নট হয়, কিন্তু এই যে এভরিবডি বা এভরিওয়ান এদের ক্ষেত্রে কী হয়, ম্যাক্সিমামই ডাজ নট। এভরিবডি বা এভরিওয়ানের ক্ষেত্রে ডাজ নট কেন হয় সেটা আমি বলছি, কারণ ভার্বের শেষে এস বাই এস থাকে বলে। বাকি হচ্ছে দেখো আর একটা জিনিস কী হয়, ডিড নটও হয়। কী হয়? ডিড নটও হয়। এগুলো এক একটা প্রশ্ন আসে, ম্যাক্সিমাম আসে কিন্তু এই ডাজ নট অর্থাৎ ভার্বের শেষে এস বাই এস দিয়ে। ডিড নট হলে তুমি বুঝবে কী করে, ভার্বটা 2 নম্বরে থাকবে, ভার্বটার একে থাকবে না, পাস্ট ইনডেফিনিটে চলে যাবে। আমার প্রশ্নগুলোতে যাই তখন আরও ভালো করে বুঝতে হবে। দেখো এভরিবডি লাভস ইউ, তাহলে বাক্যটা আছে ফুল স্টপে অ্যাসার্টিভে, তোমাকে নিয়ে আসতে হবে কিসে, ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসাযোগ বাক্যে। তাহলে এভরিবডি বা এভরিওয়ান বা অল থেকে আমাকে কী বসাতে বলেছে, হু বসিয়ে দাও। এবারে টেন্স অনুসারে দেখো ভার্বের শেষে এস বাই এস রয়েছে, এস বাই এস থাকলে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট হয়, এস বাই এস থাকলে এদের ক্ষেত্রে ডাজ নট বসে। আর যদি ভার্বটা 2 নম্বরে হতো তাহলে এদের ক্ষেত্রে ডিড নট বসতো। তাহলে লাভস আছে, ডাজ নট, আর ভার্বের শেষে যে এস বাই এসটা সেটা উঠে যাবে যখন তুমি ডাজ বসাবে। তাহলে দেখো বাক্য দাঁড়াচ্ছে হু ডাজ নট লাভ ইউ। প্রশ্নটা ছিল এভরিবডি লাভস ইউ, ভালো করে বোঝো এভরিবডি বা এভরিওয়ান বা অল এদের ক্ষেত্রে হু বসাতে হয়। টেন্স অনুসারে ডাজ নট না ডিড নট বসবে এটা তোমাকে বসাতে হয়। অন্য কিছু থাকলেও সেটা টেন্স অনুসারে বসতো। তাহলে এখানে যেহেতু ভার্বের শেষে এস বাই এস রয়েছে, ম্যাক্সিমাম এই কোশ্চেনটাই আসে, এদের ক্ষেত্রে আমি কী বসাবো, ডাজ নট, আর ভার্বের শেষে এস বাই এস তুলে দেবো, লাভ আর ইউ শেষে জিজ্ঞাসা। এবারে আসো এভরিওয়ান, এই বাক্যটা ভুল রয়েছে, ধরো লাইকড থাকতো, মানে ভার্বটা 2 নম্বরে। এভরিওয়ান লাইকড মাদারল্যান্ড, প্রত্যেকেই পছন্দ করতো মাতৃভূমিকে। এই বাক্যটা এখানে এরকম হওয়া উচিত নয়, তবুও আমি বলছি যেহেতু বাক্যটা দিয়েছি, তাহলে এভরিওয়ান লাইকড মাদারল্যান্ড এটা V2-তে রয়েছে, তাহলে এভরিওয়ান থেকে আমি কী বসাবো, বা এভরিবডি যাই কিছু থাকুক হু। বাক্যটা কী রয়েছে, 2 নম্বরে রয়েছে, তাহলে আমি ডাজ নট বসাবো না ডিড নট বসাবো। যদি ভার্বের শেষে এস বাই এস থাকতো এটা 1 নম্বর, তাহলে ডাজ নট, আর যদি ভার্ব 2 নম্বরে হয় ডিড নট বসে এখানে, তাহলে হু ডিড নট। যখন ডিড নট ডিড বসিয়ে দিচ্ছ ভার্বটা আবার একে চলে আসবে, তাহলে দাঁড়িয়ে যাবে কি হু ডিড নট লাইক মাদারল্যান্ড, এবং শেষে জিজ্ঞাসা। আবার বলছি এই বাক্যটা এখানে হতো না, কারণ প্রত্যেকেই মাতৃভূমিকে ভালোবাসে, সেটা এখনও, আগে ভালোবাসতো এখন ভালোবাসে না এরকমটা না, সবাই ভালোবাসে। যাই হোক এরকম এক্সাম্পলগুলো এলে ভার্ব 2 নম্বরে থাকলে তাহলে তুমি ডিড নট বসাবে। আবারও বলছি মাধ্যমিকে যে কোশ্চেনগুলো আসে ম্যাক্সিমামই আসে ডাজ নট দিয়ে, অর্থাৎ ভার্বের শেষে এস বাই এস থাকে। তো এই ছিল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। বা যদি ঘুরেও বলতো, মানে উত্তরগুলো থেকে তোমাকে কিসে নিয়ে আসতো, তখন প্রশ্নে নিয়ে আসতে হতো। যেটাই করুক নিয়ম ফলো করবে, কোনো সমস্যা হবে না, হলো। আর যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গায় না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এটা আরেকবার বলুন, আমি রয়েছি সাহায্য করার জন্য। যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে একবারে ধরে ধরে বোঝাবো, মানে একবারে যেন বুঝতে পারো যে হ্যাঁ প্রশ্ন দেখা যায় আমার উত্তর হয়ে যাবে, বোঝা গেল।